হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। সুস্মিতাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে আমাদের ছেলের মুখে প্রসাদ দেওয়া হচ্ছে, মানে অত্যপ্রসাদ 6 মাসে দেওয়া হচ্ছে। তার জন্য আজকে মুখে প্রসাদ 6 মাসে দেওয়া হচ্ছে। তো বেশি কিছু করা হয়নি, মানে সেভাবে বড় করে করা হয়নি। আমার দুটো পরিবারকে নিয়েই এই অনুষ্ঠানটা করা হচ্ছে। তো এখন তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে পুচকুটাকে, মানে আমাদের ছেলেকে স্নান করানো হচ্ছে হলুদ মাখিয়ে। এবার চারদিকে যেহেতু শঙ্খ এসব বাজছে, বাচ্চা মানুষ ভয় পাচ্ছে, প্রথম যেহেতু খুব কান্নাকাটি করছে, কিন্তু আমার মা এবং আমরা সবাই ম্যানেজ করে ওকে স্নান করানোর চেষ্টা করছি। তো তোমরা আজকেই এটা আমি শেয়ার করব, তোমরা দেখতে থাকো এক এক করে যে কি কি হয় অনুষ্ঠানে। মশা কামড়াবে না, স্নান করি দে, মশা উঠছে ওখানে। আজকে আমাদের জন্য খুব আনন্দের দিন, আমাদের সবার জন্য আজকে মানে প্রচণ্ড আনন্দের দিন যে আজকে আমাদের পুচকুটার মুখে প্রসাদ হচ্ছে। কিন্তু আমি পরিবারের সবাইকে কাছে পেলেও একজনকে কাছে পাইনি, সে হলো আমার শ্বশুরমশাই, যাকে আমি বাবাই বলি। তো তিনি আমার বিয়ের আগেই গত হয়েছেন। তো আজকের দিনে দুই পরিবারের প্রত্যেকে সাথে থাকার পরেও আমি তাকে প্রচণ্ড পরিমাণে মিস করছি। বাবাই থাকলে হয়তো খুব খুশি হতো দেখে, এবং আমরাও খুব খুশি হতাম। তো বাবাই নেই, তা আমরাই সবাই মিলে আজকের দিনটা মানে আনন্দ করছি এবং খুব মজায় দিনটা কাটছে। এবার একে একে আশীর্বাদের পর্ব চলছে, ছেলেকে সবাই একে একে আশীর্বাদ করছে। প্রথমেই আশীর্বাদ করছে মামুনি, বড় মাসিমুনি, ছোটো মাসিমুনি, তোমাদের দাদা ভাই, আমি, দিদি, আমার কাকু, আমার পিসি, মানে ওই বাড়ির তরফ থেকে বাবা, আমার কাকিমা মানে সোনামা, আমার মা, সবাই এক এক করে আশীর্বাদ করছে। এবং এরপরে খাওয়াচ্ছে হচ্ছে আমার খুড়তুতো দাদা, সম্পর্কে ওর মামা হয়, ওই খুড়তুতো দাদাই ওকে মুখে প্রসাদ করছে, মুখে প্রসাদ দিচ্ছে। আমরা চেষ্টা করেছিলাম, যেহেতু আদ্যাপীঠে থাকি, আদ্যাপীঠে মায়ের প্রসাদ দিয়েই ওর মুখে প্রসাদ করতে, কিন্তু সেটা অ্যারেঞ্জ করে উঠতে পারিনি আমরা শর্ট টাইমের মধ্যে। তার জন্যে আমরা রাম ঠাকুরের যে প্রসাদ হয়, রাম ঠাকুরের প্রসাদ দিয়ে মুখে প্রসাদ দিচ্ছি, তারপরে অন্য কিছু সাজিয়ে সব দেওয়া হবে।
প্রথমেই ছেলেকে ঠাকুরের প্রসাদ দিয়ে মুখ এঁঠো করানো হলো। ওর মামা মুখ এঁঠো করালো। এবার তোমরা দেখতেই পাচ্ছ ও প্রথম মানে এই স্বাদ পেয়ে কীরকম আঙুলটা কামড়ে ধরেছে এবং চুষছে, যেটা ওর মামাও খুব উপভোগ করছে এবং আমরাও খুব মজা পাচ্ছি। এবার ঠাকুরের প্রসাদ দিয়ে মুখ এঁঠো করানোর পরে একে একে যে আইটেমগুলো বাড়িতে রান্না করা হয়েছিল সেই আইটেমগুলো দিয়ে মুখ এঁঠো করানো হলো। এবার ঠাকুরের প্রসাদ তোমাদের দাদাভাই আর আমার দিদি দুজনে মিলে আনতে গেছিলো এবং বাড়িতে যে ওর জন্য অন্যান্য খাবারগুলো হয়েছিল এবং সেগুলো যেহেতু এখানে করার মতো কেউ ছিল না আর আমার ওপরেও প্রচণ্ড চাপ পড়ে মানে যাচ্ছিলো, আমি একাই ছিলাম আর কেউ ছিল না করার মতো, তোমরা তো জানোই এ বাড়িতে। তো আমি একটু হাত নেড়েছি, বাদবাকি সম্পূর্ণটা মা আর পিসি সবাই মিলে অ্যারেঞ্জ করেছে। আইটেমের মধ্যে ছিল ভাত, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল এবং মাথা যেহেতু দিতে হয় মাছের ঝোল, চাটনি এবং সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে পায়েস যেহেতু শুভ। তো এইগুলো মা পিসি টোটালটা করেছে, আমি আর তোমাদের দাদাভাই একটু ওই নামমাত্র হাত নাড়ার মতো নেড়ে কোনো রকম করে দিয়েছি। এবার তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমার ছেলে সুস্থ সবল থাকে এবং ও অনেক বড় হয় বলতে ভালো মানুষ তৈরি হয়, ব্যাস এইটুকুই, এবং সুস্থ থাকে, ব্যাস এইটুকুই। তো চলো, তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। টাটা।